मंत्री साहब तो इस वक्त इस पूरे घटना को घूम डाउन करो कुछ नजर नहीं আর আমাদের সাইডের স্টেটটা হলো বিহার আর বিহার থেকে এগুলো ঘটনা প্রায় ওরা ঘটাতে আসে। তো আমি পুলিশকে বলেছি, এসপি সাহেবকে, ডিএসপিকে, রায়গঞ্জ পিডি, স্টাম্প পিডি আর কালকে ডিএমের সঙ্গে কথা হয়েছিল, এটা প্রপারলি তদন্ত হওয়ার দরকার। আর যারা পুলিশের পর গুলি চড়াইছে, যে দুষ্কৃতি, যে ক্রিমিনাল, ওকে ধরা হবে। তো আপনি কি স্যার বলতে যাচ্ছেন যে বিহারের দুষ্কৃতীদের যোগেই এই ঘটনাটা ঘটেছে? এই সাইডে তো বিহারটা, এখানে তো 2 কিলোমিটার 1 কিলোমিটার এখান থেকে রোড, ন্যাশনাল হাইওয়ে পড়ে তো বিহার। এইটা NH 31 বিহারের পর বেশ আছে। দুষ্কৃতী গেছে বলে মনে করছেন? দুষ্কৃতি বিহারে বেশি ম্যাক্সিমাম শেল্টার নাই। আমি বিহারের ডিজিপির সঙ্গে কথা বলেছি যে এখান থেকে ক্রাইম করে বিহারে চলে যায়। আর বিহারে বিশেষ করে কিষানগঞ্জ ডিস্ট্রিক্টের একটা অংশ আছে পুটিয়া, একটা অংশ কিষানগঞ্জ, এগুলোতে লুকিয়ে থাকে। তো বিহারের পুলিশও তদন্ত করছে, এখন ওরা খোঁজে বাইর করবে। না, করণ দিকের এরা সবাই, গোয়ালপুরের কেউ নাই। গোয়ালপুরের অ্যাড্রেস ও শো করাইছে, যার জন্য আমি পুলিশকে বলেছি আগে যে গোয়ালপুরের নামে ও যদি কিছু করে থাকে বা অ্যাড্রেসটা করে, এটা তদন্ত হবে। গোয়ালপুরের কেউ না, করণ দিকের ওই পরিবারটাই একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের পরিবার, কালপিট সবাই। পুলিশকে আমরা বলেছি অ্যারেস্ট করতে। তাহলে আব্দুল হোসেন, যাকে গোয়ালপুকুর বলা হয়েছে আর কি, সে গোয়ালপুকুরের বাসিন্দা নয়? নাই, স্যার মানুষ কিন্তু আতঙ্কিত, জাতীয় সড়কের উপরে এরকম একটা ঘটনা ঘটলে এর আগে জাতীয় সড়কের পর এটা যেটা হয়েছে, এটা তো আমিও কন্ডেম করছি। আমরা তো দুঃখিত। এটা পুলিশ যে আমাদেরকে সেফ গার্ড দেয়, এসকর্ট করে, পুলিশ আপনার গুলি চলে পালিয়ে যাবে, এটা কখনো সহ্য করা যায় না। बगल में नेपाल बॉर्डर है सर, क्या कहेंगे सर? আমাদের এই জায়গাটা হলো 3টা বর্ডার। একটা বাংলাদেশ বর্ডার, এখান থেকে 13 কিলোমিটার বা 14 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার আপনার বিহার বর্ডার, আর একটু আগে নেপাল বর্ডার। এই 3টা বর্ডারের মাঝখানে আমরা আছি, যার জন্য দুষ্কৃতীরা একটা সুযোগ পাচ্ছে। কালপিটগুলো এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলাদেশ ঢুকে যায় বা আপনার নেপাল চলে যায়, যার জন্য পুলিশের জন্য অসুবিধা হচ্ছে। পুলিশ আমাদের সক্ষম, পুলিশ সবসময় ভালো কাজ করে এগুলো করার চেষ্টা করছে। আজ কালকে পুলিশের উপর গুলি চলে আসে, যার জন্য আমিও এটা মেনে নিতে পারি না। পুলিশকে বলেছি যে করে হয় তদন্ত করে আসামিগুলোকে ধরাও। सर देखा जाए आपके सरकार में सर पुलिस, এটা তো ন্যাশনাল হাইওয়ে আছে, এটা আমরা কি করে সিল করবো? আর বিহার বর্ডার আর বেঙ্গল বর্ডার, এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ, আমরা কি সিল করতে পারি কোনো বর্ডারকে? पुलिस सुरक्षित नहीं है, पब्लिक कैसे सुरक्षित रहेगी सर? पुलिस भी सुरक्षित है, पब्लिक भी है। बीच बीच में घटना होता है, सिर्फ यही घटना नहीं होता, पूरे हिंदुस्तान में होता है। और जहाँ भी होता है उसका हम कंडेम करते हैं। वो घटना जो है सब लोग कंडेम करते हैं, लेकिन जब क्रिमिनल्स एक तो कंस्पिरेसी करके कोई घटना कर देता है, तब बदनाम होता है पुलिस, गवर्नमेंट। और आपके मीडिया ग्रुप जो है कुछ पुलिस को और गवर्नमेंट को बदनाम करने के लिए वो भी कंस्पिरेसी का एक पार्ट हो जाता है। इसलिए पुलिस को बदनाम करने से, पुलिस अगर न रहे तो कोई सेफ सिक्योर रहेगा? पुलिस सुबह से लेकर शाम तक, रात तक 24 आवर्स का ड्यूटी रहता है। 24 आवर ड्यूटी में अगर कोई क्रिमिनल आगे कोई घटना करके चले जाता है तो पुलिस तो उसको छोड़ता नहीं है। अभी तक जो पुलिस लगा हुआ है
जो 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 क्रिमिनल ऐसा किया है उसकी शादी एक जगह हुई थी हमारे ग्वालियर आपका चकलिया थाना में। फौरन जब हम सुने कि उसका बीवी को या उसका एक लड़का है उनके साथ उसको मारेगा तो फौरन जो है हमने एसपी को बोला कि उसको अब जो है पहले प्रोटेक्शन दीजिए। प्रोटेक्शन दिया हुआ है। আমার সন্দেহ হচ্ছে কি কোর্টে ও তো কোর্ট ইয়ারে থাকে কোর্টে এই কিছু লোক যায় দেখা করার জন্য আসামির সঙ্গে হ্যাঁ কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো বোধহয় ওই কালকে তো কয়েক ঘন্টার জন্য গিয়েছিল ওখানে ও তো হিটলিস্ট। আমি পুলিশকে বলেছি এসপি সাহেবকে ডিএসপি-কে রায়গঞ্জ পিডি স্টাম্প পিডি আর কালকে ডিএমের সঙ্গে কথা হয়েছিল এটা প্রপারলি তদন্ত হওয়ার দরকার। আর যারা পুলিশের পর গুলি চড়াইছে যে দুষ্কৃতী যে ক্রিমিনাল ওকে ধরা হবে। তো আপনি কি স্যার বলতে যাচ্ছেন যে বিহারের দুষ্কৃতীদের যোগেই এই ঘটনাটা ঘটেছে? এই সাইডে তো বিহারটা এখানে তো 2 কিলোমিটার 1 কিলোমিটার এখান থেকে রোড ন্যাশনাল হাইওয়ে পড়ে তো বিহার। এইটা NH 31 বিহারের পর বেশ আছে। দুষ্কৃতী এদিকে বিহারে এদিকে পালিয়ে গেছে বলে মনে করছেন? দুষ্কৃতী বিহারে বেশি ম্যাক্সিমাম শেল্টার নাই। আমি বিহারের ডিজিপির সঙ্গে কথা বলেছি যে এখান থেকে ক্রাইম করে বিহারে চলে যায়। আর বিহারে বিশেষ করে কিষানগঞ্জ ডিস্ট্রিক্টের একটা অংশ আছে পুটিয়া, একটা অংশ কিষানগঞ্জ, এগুলোতে লুকিয়ে থাকে। তো বিহারের পুলিশও তদন্ত করছে এখন, ওরা খোঁজে বাইর করবে। 2 লক্ষ টাকা ঘোষণা গোয়ালপুর না করণ দিকের এরা সবাই গোয়ালপুরের কেউ নাই। গোয়ালপুরের অ্যাড্রেস ও শো করাইছে, যার জন্য আমি পুলিশকে বলেছি আগে যে গোয়ালপুরের নামে ভুয়ো যদি কিছু করে থাকে বা অ্যাড্রেসটা করে এটা তদন্ত হবে। গোয়ালপুরের কেউ না, করণ দিকের ওই পরিবারটাই একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের পরিবার, কালপিট সবাই। পুলিশকে আমরা বলেছি অ্যারেস্ট করতে। তাহলে আব্দুল হোসেন যাকে গোয়ালপুকুর বলা হয়েছে আর কি, সে গোয়ালপুকুরের বাসিন্দা নয়? নাই, স্যার মানুষ কিন্তু আতঙ্কিত এই জাতীয় সড়কের উপরে এরকম একটা ঘটনা ঘটলে এর আগে জাতীয় সড়কের পর এটা যেটা হয়েছে এটা তো আমিও কন্ডেম করছি। আমরা তো দুঃখিত। একটা পুলিশ যে আমাদেরকে সেফ গার্ড দেয়, স্কট করে, পুলিশ উপরে গুলি চলে পালিয়ে যাবে, এটা কখনো সহ্য করা যায় না। बगल में नेपाल बॉर्डर है सर, क्या कहेंगे सर? আমাদের এই জায়গাটা হলো 3টা বর্ডার। একটা বাংলাদেশ বর্ডার, এখান থেকে 13 কিলোমিটার বা 14 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার আপনার বিহার বর্ডার, আর একটু আগে নেপাল বর্ডার। এই 3টা বর্ডারের মাঝখানে আমরা আছি, যার জন্য দুষ্কৃতীরা একটা সুযোগ পাচ্ছে। কালপিটগুলো এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলাদেশ ঢুকে যায় বা আপনার নেপাল চলে যায়, যার জন্য পুলিশের জন্য অসুবিধা হচ্ছে। পুলিশ আমাদের সক্ষম, পুলিশ সবসময় ভালো কাজ করে এগুলো করার চেষ্টা করছে। আজ কালকে পুলিশের উপর গুলি চলে আসে, যার জন্য আমিও এটা মেনে নিতে পারি না। পুলিশকে বলেছি যে করে হয় তদন্ত করে আসামিগুলোকে ধরাও। सर देखा जाए आपके सरकार में सर पुलिस এটা তো ন্যাশনাল হাইওয়ে আছে, এটা আমরা কি করে সিল করবো? আর বিহার বর্ডার আর বেঙ্গল বর্ডার এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ, আমরা কি সিল করতে পারি কোনো বর্ডারকে? पुलिस सुरक्षित नहीं है, पब्लिक कैसे सुरक्षित रहेगी सर? पुलिस भी सुरक्षित है, पब्लिक भी है। बीच बीच में घटना होता है, सिर्फ यही घटना नहीं होता, पूरे हिंदुस्तान में होता है। और जहाँ भी होता है उसका हम कंडेम करते हैं। वो घटना जो है सब लोग कंडेम करते हैं, लेकिन जब क्रिमिनल्स एक तो कंस्पिरेसी करके कोई घटना कर देता है तब बदनाम होता है पुलिस, गवर्नमेंट और आपके मीडिया ग्रुप जो है कुछ पुलिस को और गवर्नमेंट को बदनाम करने के लिए वो लोग भी कंस्पिरेसी का एक पार्ट हो जाता है। इसलिए पुलिस को बदनाम करने से, पुलिस अगर न रहे तो कोई सेफ सिक्योर रहेगा? पुलिस सुबह से लेकर शाम तक, रात तक 24 आवर्स का ड्यूटी रहता है। 24 आवर ड्यूटी में अगर कोई क्रिमिनल आगे कोई घटना करके चले जाता है तो पुलिस तो उसको छोड़ता नहीं है। अभी तक जो पुलिस लगा हुआ है, जो 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 क्रिमिनल ऐसा किया है उसकी शादी एक जगह हुई थी हमारे ग्वालियर आपका चकलिया थाना में। फौरन जब हम सुने कि उसका बीवी को या उसका एक लड़का है उनके साथ उसको मारेगा तो फौरन जो है हमने एसपी को बोला कि उसको अब जो है पहले प्रोटेक्शन दीजिए। प्रोटेक्शन दिया हुआ है। আমার সন্দেহ হচ্ছে কি কোর্টে ও তো কোর্ট ইয়ারে থাকে কোর্টে এই কিছু লোক যায় দেখা করার জন্য আসামির সঙ্গে, হ্যাঁ কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য। তো
তো বোধহয় ওই কালকে তো কয় ঘন্টার জন্য গিয়েছিল ওখানে, ও তো হিটলিস্ট